জয় শ্রীকৃষ্ণ। গীতা সপ্তদশ অধ্যায় শ্রদ্ধাতয় বিভাগ যোগ। শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্তে স্বামী প্রভুপাদ। অর্জুন জিজ্ঞেস করলেন, হে কৃষ্ণ, যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেবদেবীর পূজা করেন, তাদের সেই নিষ্ঠা কি সাত্বিক, রাজসিক না তামসিক? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেহীদের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার: সাত্বিক, রাজসিক ও তামসিক। এখানে সেই সম্বন্ধ এবং সেই সম্পর্কে শ্রবণ করো। হে ভারত, সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণে অনুরূপ হয়। যে যেরকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত, সে সেরকম শ্রদ্ধাবান। সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে, রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত ও প্রেতাত্মাদের পূজা করে। দম্ভ ও অহংকারযুক্ত এবং কামনা ও আসক্তির প্রভাবে অবলম্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূতসমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে শাস্ত্র বিরুদ্ধ ঘোর তপস্যা অনুষ্ঠান করে, তাদেরকে নিশ্চিতভাবে আসরিক বলে জানবে। সকল মানুষের আহার ও তিন প্রকার প্রীতিকর হয়ে থাকে, যেমনি যজ্ঞ, তপস্যা এবং দানাদি ত্রিভেদ। এখন তাদের এই প্রভেদ শ্রবণ করো। যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী, যে সমস্ত আহার আয়ু, সত্য, বল, আরোগ্য, সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত, স্নিগ্ধ, স্থায়ী ও মনোরম, সেগুলি সাত্বিক লোকদের প্রিয়। আর যে সমস্ত আহার অতি তিক্ত, অতি অল্প, অতি লবণাক্ত, অতি উষ্ণ, অতি তীক্ষ্ণ, অতি শুষ্ক, অতি প্রদাহকর এবং দুঃখ, সুখ, দুঃখপ্রদ, সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়। আহারে এক প্রকারের অধিক পূর্বে রান্না করা খাদ্য, যা নিরস, দুর্গন্ধ, বাসি এবং অপরিউচ্ছিষ্ট দ্রব্য, অমেধ্য দ্রব্য, সেগুলি তামসিক লোকদের প্রিয়। ফলে আকাঙ্ক্ষারহিত ব্যক্তিগণ কর্তৃক শাস্ত্রের বিধি অনুসারে অনুষ্ঠান না করা কর্তব্য। এভাবেই মনকে একাগ্র করে যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাহা সাত্বিক যজ্ঞ। হে ভারত শ্রেষ্ঠ, কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। শাস্ত্রবিধি বর্জিত, প্রসাদান্ন, বিতরণহীন, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন এবং শ্রদ্ধারহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। পরমেশ্বর ভগবান ব্রাহ্মণ, গুরু ও প্রজ্ঞগণের পুজো ও শৌচ, সরলতা, ব্রহ্মচর্য ও অহিংসা, এগুলি কায়িক তপস্যা বলা হয়। চিত্তের প্রসন্নতা, সরলতা, মৌন, আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কপটতা, এগুলি মানসিক তপস্যা বলা হয়। আকাঙ্ক্ষারহিত মানুষের দ্বারা পরম শ্রদ্ধা সহকারে অনুষ্ঠান ত্রিবিধ তপস্যাকে সাত্বিক তপস্যা বলা হয়। শ্রদ্ধা, সম্মান ও পুজো লাভের আশায় দম্ভ সহকারে যে তপস্যা করা হয়, তাকে এই জগতের অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয়। মূঢ়চিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে অথবা অপরের বিনাশের জন্য যে তপস্যা করা হয়, তাকে তামসিক তপস্যা বলা হয়। দান করা কর্তব্য বলে মনে করে
প্রত্যুত উপকারের আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। যে দান প্রত্যুত প্রত্যুত উপকারের আশা করে অথবা ফললাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সে দান রাজসিক বলা হয়। অসুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয়। তৎসৎ। এই 3 প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রে কথিত আছে। পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ দেবাসুর সমূহ ও যজ্ঞসমূহ বিহিত ইয়াছে। সেই হেতু ব্রহ্মবিদদের যজ্ঞ, দান, তপস্যা ও ক্রিয়াসমূহ সর্বদাই এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধান অনুসারে অনুষ্ঠিত হইয়া থাকে। মুক্তিকামী ফলের আকাঙ্ক্ষা না করে এই শব্দ উচ্চারণপূর্বক নানা প্রকার যজ্ঞ, তপস্যা, দান আদি কর্মের অনুষ্ঠান করিবেন। হে পার্থ, সৎভাবে সাধুভাবে সৎ এই শব্দ প্রযুক্ত হয়, তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহার হয়। যজ্ঞে, তপস্যা ও দানে সৎ শব্দ উচ্চারিত হয়, যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক হলেও সৎ শব্দে অভিহিত হয়। হে পার্থ, অশ্রদ্ধা সহকারে হোম, দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ। এই সমস্ত ক্রিয়া ইহলোক ও পরলোকে ফলদায়ক হয়। জয় শ্রীকৃষ্ণ। এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।